টিএমসিপি ইউনিটের নামে হুমকি ও তোলাবাজির অভিযোগে সরব হলেন চিকিৎসক পড়ুয়ারা। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। বুধবার দুপুরে মেডিকেলের অধ্যক্ষ এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেবের অফিস ঘরে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করেন চিকিৎসক পড়ুয়ারা। প্রায় 1.5 ঘন্টা ধরে তাদের ঘেরাও করে বিক্ষোভ চলে। চিকিৎসক পড়ুয়াদের দাবি অবিলম্বে টিএমসিপি ইউনিট ভেঙে দিতে হবে। শাহিন সরকার এবং সোহম মণ্ডল নামে দুজন হাউস স্টাফ রয়েছেন যারা টিএমসিপি ইউনিটের নামে মেডিকেলে দাদাগিরি চালান। তাদের দ্রুত বহিষ্কার করতে হবে বলেও দাবি উঠেছে। ইতিমধ্যেই থ্রেট কালচারের অভিযোগে সরব হয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পড়ুয়াদের একাংশ। তাদের অভিযোগ, এই কলেজেরই পড়ুয়াদের কেউ কেউ দেখে নেওয়ার হুমকি, এমনকি প্রাণে মারার হুমকিও দিচ্ছেন। কলেজের এক অধ্যাপক চিকিৎসকও এই থ্রেট কালচার গ্রুপে যুক্ত রয়েছেন। অবিলম্বে কলেজ কাউন্সিলের বৈঠক ডেকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তোলা হয়েছে। পাশাপাশি আরজিকর কাণ্ডে চর্চায় আসা চিকিৎসক অভিক দেকে এই কলেজে ঢোকা নিষিদ্ধ করার দাবিও তোলা হয়েছে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমরা সরাসরি চলে যাব ট্রাইব টিভির প্রতিনিধি ঋষির কাছে। ঋষি ইতিমধ্যেই গ্রাউন্ড জিরোতে পৌঁছে গিয়েছেন। ঋষি, শিলিগুড়িতে টিএমসিপি ইউনিটের নামে হুমকি ও তোলাবাজি এবং অভিযোগে সরব হয়েছে চিকিৎসক পড়ুয়ারা। মূলত কি কি অভিযোগ রয়েছে এবং এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? মেডিকেল কলেজ হাসপাতালে কালচার সহ একাধিক এবং ছাত্রদের বিভিন্নভাবে পরীক্ষার সময় সেই পরীক্ষার খাতা সেখানে কিন্তু হোয়াইট কালার দিয়ে নাম্বার মুছে দেওয়া এবং ছাত্ররা রয়েছে তাদেরকে কিন্তু কাজ করিয়ে দেওয়া অভিযোগ রয়েছে। আপনারা সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন। টিএমসিপি ইউনিটের নামে হুমকি ও তোলাবাজির অভিযোগে সরব হয়েছেন চিকিৎসক পড়ুয়ারা। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। টিএমসিপি ইউনিটের নামে হুমকি ও তোলাবাজির অভিযোগে সরব এবার চিকিৎসক পড়ুয়ারা। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, বুধবার দুপুরে মেডিকেল অধ্যক্ষ এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেবের অফিস ঘরে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করেন চিকিৎসক পড়ুয়ারা। প্রায় 1.5 ঘন্টা ধরে তাদের ঘেরাও করে চলে বিক্ষোভ। চিকিৎসক পড়ুয়াদের দাবি অবিলম্বে টিএমসিপি ইউনিট ভেঙে দিতে হবে। শাহিন সরকার এবং সোহম মণ্ডল নামে দুজন যে হাউস স্টাফ রয়েছেন যারা টিএমসিপি ইউনিটের নামে মেডিকেলে দাদাগিরি চালাচ্ছেন, তাদের দ্রুত বহিষ্কার করতে হবে বলেও কিন্তু দাবি উঠেছে। ইতিমধ্যে থ্রেট কালচারের অভিযোগে সরব হয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পড়ুয়াদের একাংশ। তাদের অভিযোগ, এই কলেজেরই পড়ুয়াদের কেউ কেউ দেখে নেওয়ার হুমকি, এমনকি প্রাণে মারার হুমকিও দিচ্ছেন। কলেজের এক অধ্যাপক চিকিৎসকও এই থ্রেট কালচার গ্রুপে যুক্ত রয়েছেন। অবিলম্বে কলেজ কাউন্সিলের বৈঠক ডেকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তোলা হয়েছে এবং পাশাপাশি আরজিকর কাণ্ডে চর্চায় আসা চিকিৎসক অভিক দেকে এই কলেজে ঢোকা নিষিদ্ধ করার দাবিও তোলা হয়েছে তাদের পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে সেই চিত্র দেখতে পাচ্ছি। টিএমসিপি ইউনিটের নামে হুমকি ও তোলাবাজির অভিযোগ উঠেছে। এবার সেই নিয়েই সরব হয়েছেন চিকিৎসক ও পড়ুয়ারা। ঘটনা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের। জানা গিয়েছে, বুধবার দুপুরে মেডিকেলের অধ্যক্ষ এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেবের অফিস ঘরে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করেন চিকিৎসক পড়ুয়ারা। জানা গিয়েছে, প্রায় 1.5 ঘন্টা ধরে তাদের ঘেরাও করে চলে এই বিক্ষোভ। চিকিৎসক পড়ুয়াদের বিভিন্ন দাবি রয়েছে এবং তার মধ্যে যে গুরুত্বপূর্ণ দাবি সেটি হলো অবিলম্বে টিএমসিপি ইউনিট ভেঙে দিতে হবে। আমরা আবারও কথা বলে নেব ট্রাইব টিভির প্রতিনিধি ঋষির সঙ্গে। ঋষি, ইতিমধ্যেই গ্রাউন্ড জিরোতে পৌঁছে গিয়েছেন।
ঋষি, শিলিগুড়িতে টিএমসিপি ইউনিটের নামে হুমকি, তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগ উঠে আসছে। এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে এবং কি কি আরো অভিযোগ রয়েছে তাদের? দেখো, একদমই তাই। তোমাকে জানিয়ে দিই যে সকাল থেকে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে তা কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। প্রিন্সিপাল যে রয়েছেন ইন্দ্রজিৎ শাহ, তার রুমে কিন্তু গৌতম দেব রয়েছেন, রুবি কল্যাণ সমিতির চেয়ারম্যান, তিনি কিন্তু এসেছিলেন এবং পড়ুয়াদের সাথে কথা বলেছিলেন। তাদের যেটা দাবি টেস্ট কালচার করা হচ্ছে এবং ছাত্রছাত্রীদের কিন্তু পরীক্ষার সময় তাদের যে মার্কশিট রেজাল্ট রয়েছে সেখানে কিন্তু হোয়াইটনার দিয়ে মুছে দেওয়া হতো এবং যারা যেই ছাত্ররা পাস করতে পারতো না তাদেরকে কিন্তু পাস করিয়ে দেওয়া হতো টাকার বিনিময়ে বলে অভিযোগ উঠছে। হাসপাতালে যিনি ডিন রয়েছেন সন্দীপ সেনগুপ্ত, তার নামে তার কিন্তু ইস্তফা দাবি করছেন যে ছাত্রছাত্রীরা। ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েক ঘন্টা হয়ে গেল সন্দীপ সেনগুপ্তকে রেখে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। তারা কিন্তু জানান যে টিএমসিপির বেশ কয়েকজন যারা ছাত্র রয়েছে তারা আদৌ কিন্তু এই কলেজের নয় বলে জানান এবং বিভিন্ন ভাবে ছাত্রছাত্রীদের কিন্তু হুমকি দেওয়া হতো। তুমি জানো, আরজিকর কাণ্ড নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে যেভাবে আন্দোলন গর্জে উঠেছিল তাতে কিন্তু মেডিকেল কলেজের যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন ভাবে তারা যে প্রতিবাদ মিছিল করতে যায় সে সময় কিন্তু বেশ কয়েকজন ছাত্রীকেও কিন্তু হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে এবং বিভিন্ন ভাবে বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে কিন্তু টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে এই দিনের বিরুদ্ধে। তা নিয়ে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। তারা চাইছেন অবিলম্বে কিন্তু সন্দীপ সেনগুপ্তকে এই পদ থেকে ইস্তফা দিতে হবে এবং যে সকল ছাত্রীরা কেউ গাইনিতে চান্স পেয়েছে টাকার বিনিময়ে কিন্তু এই যে ডিন রয়েছে সন্দীপ সেনগুপ্ত, তিনি কিন্তু বিভিন্ন ভাবে শিক্ষকদের কিন্তু প্রেসার গেট করতেন যে অমুক ছাত্রকে নাম্বার বাড়িয়ে দিতে হবে এবং তাকে পাস করিয়ে দিতে হবে। এই নিয়ে কিন্তু উত্তপ্ত হয়ে উঠে ছাত্রদের মধ্যে। পুনমি, ঋষি, তোমার কাছে যেটা জানতে চাইবো আবারও, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব তিনি কি বলছেন এই বিষয়ে? দেখো, গৌতম দেব রোগী কল্যাণ চেয়ারম্যান যিনি গৌতম দেব রয়েছেন তিনি কিন্তু এসেছিলেন এবং ছাত্রদের সাথে কথা বলেছেন। তাদের যে কয়টা দাবি ছিল সেই দাবির বিষয়ে কিন্তু তিনি যে প্রিন্সিপাল রয়েছে প্রিন্সিপালকে কিন্তু বলেছেন যে এখানে কোনো 2016তে কিন্তু ইউনিয়ন একটি ইউনিট তৈরি হয়েছিল টিএমসিপির, তারপরে কিন্তু কোনো নির্বাচন হয়নি। তাহলে সিলেক্টেড করেই কিন্তু রাখা হয়েছিল ডিনের নেতৃত্বে, যার ফলে তারা কিন্তু সেই যে তৃণমূলের যে ছাত্ররা রয়েছে তারা কিন্তু বিশেষভাবে ছাত্রছাত্রীদের কিন্তু হুমকি দিত। এবার কিন্তু গৌতম দেব তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন যদি তাদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে বা শৌচালয়ের এবং বিভিন্ন ভাবে শৌচালয়ের অসুবিধা রয়েছে এবং হোস্টেলগুলিতে বিভিন্ন ভাবে নোংরা জিনিসপত্র থাকা হয়, তার ফলে থাকতে অসুবিধা হয় ছাত্রছাত্রীদের। এ নিয়েও কিন্তু আলোচনা হয়েছে, তবে অবিলম্বে কিন্তু সেগুলি ব্যবস্থা করা হবে। তবে গৌতম দেব যেটা জানিয়েছেন, ছাত্রদের এই সমস্যা যদি সমাধান না হয় তবে পরবর্তীতে তারা কিন্তু আবার গৌতম দেবকে ফোন করে ডাকবেন এবং তিনি কিন্তু গতকাল আবার আসার কথা রয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি কিন্তু ভয়ানক রূপ ধারণ করেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। ঋষি, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল যাকে ঘিরেই বিক্ষোভ দেখাচ্ছেন ডাক্তার পড়ুয়ারা, সেই প্রিন্সিপালের কি বক্তব্য নিয়ে তিনি কি বলছেন? দেখো, প্রিন্সিপাল বলতে ডিন যিনি রয়েছেন যিনি রয়েছেন সন্দীপ সেনগুপ্ত, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তার সাথে তার নির্দেশে তিনি কার নির্দেশে এগুলি কাজ করতেন এবং ছাত্রদের পাস করিয়ে দিতেন টাকার বিনিময়ে। বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে এই সন্দীপ সেনগুপ্তের বিরুদ্ধে। তাকে এই পদ থেকে ইস্তফা দিতে হবে। তিনি কিন্তু কোনো মতে বেশ কয়েকজন ছাত্রদের নাম বললেও আরো কিন্তু বেশ কয়েকটি নাম রয়েছে বলে এই ছাত্রছাত্রীরা দাবি করছেন। তাকে অবিলম্বে এর পিছনে কারা কারা যুক্ত রয়েছে তাদের নামগুলো কিন্তু প্রকাশ্যে আনতে হবে। ঋষি, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কি কোনো রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু বাইরে বেশ কয়েকজন পুলিশ কর্মী রয়েছে, যেহেতু এটা ছাত্রদের বিক্ষোভ তার জন্য কিন্তু সেইভাবে কিন্তু পুলিশ প্রশাসন এখানে নেই। তবে এই মুহূর্তে কিন্তু ডিন যিনি রয়েছেন তাকে ঘিরে এবং পাশেই বসে রয়েছেন মেডিকেল সুপারও ছিলেন কিছুক্ষণ আগে, তিনি চলে গেছেন এবং প্রিন্সিপাল যিনি রয়েছে ইন্দ্রজিৎ শাহ তিনি কিন্তু এখানে রয়েছেন।
ঋষি, চিকিৎসক পড়ুয়ারা এই যে বিক্ষোভ দেখাচ্ছেন, তারা কি বলছেন, কতক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ চলবে এবং কি দাবি রয়েছে তাদের? একদমই তাই, আমরা একটু কথা বলার চেষ্টা করবো ছাত্রদের সাথে, তারা কি চাইছেন। দেখতেই পাচ্ছেন যে প্রত্যেক কলেজে যে একটা ট্রেড কালচার নেক্সাস ওরা গড়ে তুলেছিল আর তাদেরকে মদত দিচ্ছিল এখানে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যারা জড়িত, আমাদের এখানে প্রিন্সিপাল আর ডিন, অ্যাসিস্ট্যান্ট ডিন, এরা পুরোপুরি জড়িত। ওই ইউনিটের সাথে টিএমসিপি ইউনিটের সাথে জড়িত, যাদের এতগুলো অ্যালিগেশন, র্যাগিং এ, মলেস্টেশনে, পরীক্ষা চুরি করার নাম্বার দিয়ে দেওয়া, তাদেরকে দিয়েছেন। তাই আজকে আমরা সব ছাত্ররা মিলে এক হয়েছি যে এরা দুটো পদক্ষেপ চাই, আর এই যে স্টুডেন্টরা নাম হয়েছে এদেরকে রাষ্ট্রীয় করে পদক্ষেপ বের করতে হবে। এটা তো অবশ্যই মানে দেখুন একটা প্রভাবশালী যোগ্য আছে এখানে, যারা তৃণমূলের যে ইউনিট, এটা হচ্ছে দীর্ঘদিন ধরে এরা এখানে কোনো কলেজ ইলেকশন হয়নি, এটা একটা সিলেক্ট ইউনিট, এটা নিজেরা ইউনিয়ন বানিয়ে নিয়েছে, এদেরকে মদত দিয়েছে অ্যাডমিনিস্ট্রেশন, তো আমরা সেই অ্যাডমিনিস্ট্রেশনের পদক্ষেপ চাইছি আর এইসব যেন বন্ধ হয়। সেগুন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের দীর্ঘদিন যে হচ্ছিল যে থ্রেড কালচার এবং পরীক্ষায় যে স্বজন পোষণ নীতি, এটা দীর্ঘদিন ধরে এখানে প্রচুর জেনুইন যারা ভালো পড়াশোনা করে সারা বছর, তারা দেখছে প্রায় কম নাম্বার পাচ্ছে, আর যারা শুধু পার্টির 24 ঘন্টা পার্টির হয়ে দালালি করছে, সেই নেতাদের পিছনে তেল মারছে, তারা অনার্স পেয়ে যাচ্ছে। এবং জেনুইন যারা মেধার ভিত্তিতে এসেছে, তারাও কিন্তু মেধার ভিত্তিতে, তাদের দোষ দিচ্ছি না, সেই সমস্ত ছেলেগুলোকে দিনের পর দিন তাদের পয়জন করে তাদের আন্ডারে নিত। এইভাবে নর্থ বেঙ্গল মিডিয়া, এবং এই সংখ্যাটা খুব, কারণ নর্থ বেঙ্গল ম্যানেজারের 95% ছেলে হচ্ছে পড়াশোনা করে, 5% ছেলে যারা পার্টির হোল টাইমার, তারা সারা বছর পড়াশোনা না করে অনার্স পেয়ে যায়। এবং এখানেই নাই, কিছু কতিপয় দালাল প্রফেসর আছে, তারা নিজেদের নামের জন্য এবং তাড়াতাড়ি ট্রান্সফারের জন্য তারাও সেই দালালি করে। এই জন্য সেজন্য আজকে স্টুডেন্টদের দেওয়ালে পিঠ থেকে গেছে। সত্যিই তো, যারা জেনুইন, যারা পড়াশুনো করে এসেছে, যাদের গভর্নমেন্ট হসপিটালে মেধার ভিত্তিতে আসে, এখানে কেউ পয়সার বিনিময়ে আসে না। এখানে একটা গরিব ঘরের মেয়েও আছে, যার কাছে হয়তো বাবা মা অনেক কষ্ট করে পড়াচ্ছে, অনেক আশা নিয়ে সেই মেয়েটা যখন এসে আসে এখানে পড়তে, যখন দেখে কিছু দালাল, পার্টির দালাল তারা পাস করে, তখন মেয়েটার মধ্যে কি ডিপ্রেশন, অনেক মেয়ে এরকম ডিপ্রেশন। আমি একজন টিচার, আমি বুঝতে পারি ওদের, তার জন্য আজকে এই যে প্রতিবাদ, ওদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। কাজে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে এই দালাল মুক্ত থ্রেড কালচার এইগুলোকে বন্ধ, এবং যারা করবে তাদের এই ক্যাম্পাস থেকে উপড়ে ফেলা যাবে, এটাই হচ্ছে কি। অবশ্যই এদের ঋষি, চিকিৎসক পড়ুয়াদের কাছে এটা জানতে চাও, কতজন পড়ুয়া এরকম টাকা দিয়ে তাদের নাম্বার বাড়িয়েছে? নিজেকে স্বঘোষিত স্পোকসম্যান, সরকারি জায়গায় কোনো বক্তব্য রাখতে ডেজিগনেশন স্পোকসম্যান থাকে, ও সব জায়গায় স্পোকসম্যান, সব জায়গায় বক্তব্য রাখে, আপনারা সেই বক্তব্যগুলো প্রকাশ। কিন্তু আমরা এই লোকটাকে চিনে রাখুন, এই লোকটাকে, এর একটা ছদ্মবেশী বদমাস, এবং না সেইটা আমি বলবো না, সেটা হচ্ছে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, সে ব্যাপার আমি বলবো না তার কিছু। কিন্তু ঘটনা হচ্ছে অনেক ভালো ভালো প্রফেসর এখানে ছিল, সেই প্রফেসরকে ওরা বিভিন্ন রকম ষড়যন্ত্র করে তাড়িয়ে দিয়েছে। তাদের কোনো দেশ না, তারা স্টুডেন্টদের ভীষণ কেয়ারিং, এই করে করে কলেজের অবস্থা খারাপ। তাদের মনোপুত না হলেও সেই প্রফেসরকে ওরা পাঠিয়ে দেবে, আর অযোগ্য যদি থাকে, ওদের যদি তাবেদারি করে, তবে সেই প্রফেসর এখানে সম্মানের সঙ্গে, ওদের কাছে সম্মান হচ্ছে অযোগ্য তাবেদারি প্রফেসর হতে হবে। চিকিৎসক পড়ুয়াদের এটা জানতে চাও, এই যে বিভিন্ন ধরনের অভিযোগ তারা তুলছেন, এই নিয়ে কি তারা প্রশাসনের কাছে গিয়েছিলেন? নাম দরকার নাই,
ঋষি চিকিৎসক পড়ুয়ারা এই যে বিভিন্ন ধরনের অভিযোগ আনছেন ডিনের বিরুদ্ধে, এই অভিযোগগুলোর বিরুদ্ধে তারা কি কোনো রকম পদক্ষেপ নিয়েছিলেন? তারা কি প্রশাসনের কাছে গিয়েছিলেন এই অভিযোগগুলো নিয়ে? কিন্তু জানিয়েছিলেন, তবে তারা যেহেতু তৃণমূলের আসলে যে ছত্রছায়া রয়েছে তাই কিন্তু তাদেরকে বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের হুমকি দেওয়া হতো, তাই কিন্তু তারা কিন্তু ভয় পেতে এরপরে তোমাকে জানাচ্ছি আদিবাসী ইতিহাস একটু সমস্যা আছে সেখানে কিন্তু তাকে দেওয়া হচ্ছে। তারপরে কিন্তু আজ কিন্তু গৌতম দেবের সামনে কিন্তু সেই ক্ষোভ কিন্তু উঠিয়ে দিয়েছিলেন তিনি। ইতিমধ্যেই কিন্তু সেই ছাত্রছাত্রীরা কিন্তু সকলেই কিন্তু এখানে রয়েছে, যতক্ষণ পর্যন্ত এই দিনের ইস্তফা না তিনি দিবেন না এবং এর পিছনে আরো কারা কারা যুক্ত রয়েছে পুরো ঘটনার কিন্তু কথা এখানে সকলের সামনে বলতে হবে। ধন্যবাদ ঋষি, নজর রাখো। আমরা দেখলাম আমাদের প্রতিনিধি যা তুলে ধরলো, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসছে। সেই অভিযোগের মধ্যে রয়েছে টাকা দিয়ে নাম্বার বাড়িয়ে দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু তারা করছেন এবং তার সঙ্গে সঙ্গে টিএমসিপি ইউনিটের নামে হুমকি ও তোলাবাজি এবং তার সঙ্গে আরও বিভিন্ন ধরনের অভিযোগের সরব হয়েছেন চিকিৎসক পড়ুয়ারা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের পরে এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ডিনের বিরুদ্ধে সরব হলেন চিকিৎসক পড়ুয়ারা। তাদের বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে, সেই অভিযোগের মধ্যে টাকা দিয়ে নাম্বার বাড়িয়ে দেওয়া থেকে শুরু করে আরও টিএমসিপি ইউনিটের নামে হুমকি, তোলাবাজি, থ্রেট কালচারের সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু করছেন চিকিৎসক পড়ুয়ারা এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু ব্যাপকভাবে উত্তেজনা ছড়িয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে বুধবার দুপুরে মেডিকেলের অধ্যক্ষ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও কিন্তু সেখানে পৌঁছান এবং সেখানে ঢুকেও কিন্তু চিকিৎসক পড়ুয়ারা বিক্ষোভ দেখায়। প্রায় 1.5 ঘন্টা ধরে চলে বিক্ষোভ। চিকিৎসক পড়ুয়ারা দাবি জানাচ্ছেন অবিলম্বে টিএমসিপি ইউনিট ভেঙে দিতে হবে। শাহিন সরকার এবং সোহম মণ্ডল নামে দুজন যে হাউস স্টাফ রয়েছেন যারা টিএমসিপি ইউনিটের নামে মেডিকেলে দাদাগিরি চালান তাদেরকে দ্রুত বহিষ্কার করতে হবে এবং তার সঙ্গে থ্রেট কালচারের অভিযোগেও কিন্তু সরব হয়েছেন একাধিক পড়ুয়ারা। তাদের অভিযোগ এই কলেজেরই পড়ুয়াদের কেউ কেউ দেখে নেওয়ার হুমকি, এমনকি প্রাণে মারার হুমকিও দিচ্ছেন এবং এর সঙ্গে কলেজের এক অধ্যাপক চিকিৎসকও কিন্তু যুক্ত রয়েছেন। অবিলম্বে কলেজ কাউন্সিলের বৈঠক ডেকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি কিংবা কঠোরতর পদক্ষেপের দাবি তারা তুলছেন। পাশাপাশি আরজিকর কাণ্ডে চর্চায় আসা চিকিৎসক অভিক দে, এই অভিক দেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ঢোকা নিষিদ্ধ করতে হবে, এই দাবিও কিন্তু তুলেছেন চিকিৎসক পড়ুয়ারা। না, এটা তো ওরা এগ্রি করেছে মোরলে। ইউনিট তো একটা ছাত্র সংগঠন করে, ওরা বলতে চাইছে যে ইলেকটেড বডি নেই, সুতরাং ওদের যা বক্তব্যের নির্যাস ছাত্রদের যে ইলেকটেড বডি নেই তখন ইলেকটেড বডির কাজ নন ইলেকটেড সিলেক্টেড বডি করতে পারে না। প্রিন্সিপাল কোনো সিলেক্টেড বডি করেনি এবং কোনো ইলেকটেড বডি নেই, সেটা উনি জানিয়ে দিচ্ছে। এই অভিজ্ঞদের বিরুদ্ধে বিভিন্ন মেডিকেল কলেজে অভিযোগ উঠছে। TV9 বাংলা দেখিয়েছিল এই মেডিকেল কলেজে হলের ভিতরে পরীক্ষায় মোবাইল দিয়ে টুকে ডাক্তারদের পাস করানো হচ্ছে, এভিডেন্স আছে আমাদের কাছে। কি করে সম্ভব টুকে ডাক্তাররা পরীক্ষা দিচ্ছেন? এটা ওরা স্টুডেন্টরা ছাত্র এরা কোন তৃণমূলের প্রেসিডেন্ট সেক্রেটারি আমি জানি না, আমার আইডিয়া নেই, আই ডোন্ট নো। আমি শুনতে চাই না ওই ছেলেটির কথা, অভিক না কি হরিদাস পাল, আই ডোন্ট নো, সোজা কথা। এখানে ছাত্ররা, আমি 3বার রোগী কল্যাণের চেয়ারম্যান, বহু বছর ধরে এখানে আছি, তো ওরা বলছে যে ওরা এটা কাউকে বলেনি, আমরা জানতাম না, আমার নলেজে নেই। পেপারে বেরোনোর পরে প্রথম দিন দেখা হয়েছে এবং তখনই আমি প্রিন্সিপালকে ফোন করেছিলাম যে এরকম বেরোচ্ছে, এগুলো কি, এটা একটু দেখুন, যদি সত্যি না হয় তাহলে আপনি আপনার বক্তব্য ডিপার্টমেন্ট থেকে জানান। তখন বলছে না, কারেন্ট স্টুডেন্টরা তো সব এরা ঠিকঠাক মতো পরীক্ষা দেয় এবং সেটা জানান। কিন্তু ভিডিওটা তো সত্যি, কোনো না কোনো পরীক্ষায় তো এটা আমি জানি না কোন পরীক্ষায় হয়েছে, কী হয়েছে, এটা এখনই বললে আমি কীভাবে বলবো? এটা তো আমি তো রুগী কল্যাণের চেয়ারম্যান,
আমি তো রুগী কল্যাণে মিটিং করতে এসেছি, এটা কোনোটাই আমার কাজ না। যেহেতু স্টুডেন্টদের সাথে আমার একটা সম্পর্ক আছে সব সময়। সে স্টুডেন্ট আমার পরিচিত হতে পারে, নাও পরিচিত হতে পারে, কিন্তু আই লাভ অল দি স্টুডেন্টস কমিউনিটি। ওরাও আমাকে ভালোবাসে, যার জন্য ওরা আমাকে বললো যে আপনি বাইরে যেতে পারেন। ওদেরকে নাম্বার দিয়েছি, ওরা বললে আমি আবার আসবো। এটা ওরা এখন বলছে এবং অনেকগুলো অভিযোগ দিয়েছে, সেই অভিযোগ নিশ্চয়ই প্রিন্সিপাল দেখবেন।